তবে ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর সকাল হতে না হতেই ব্রাশ করে চলে এলাম আমাদের পেঁয়াজ জমিতে। আর ওই দেখো ওইদিকে কিছু গাজর গাছ বসিয়েছিল বাপি। আর এই যে এখানে 1 2 3 4 5টা টমেটো গাছ দেখতে পাচ্ছ। এই টমেটো গাছগুলোর জন্য আমি বাড়ি থেকে কিন্তু কাটারিতে করে কয়েকটা বাঁশের কঞ্চি কেটে নিয়ে এসেছি। আর এগুলোকে এখানে লাগাতে হবে আমাকে এখন। ফাইনালি কিন্তু আমার কাজ হয়ে গেছে শেষ। এ দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা গাছে কিন্তু বড় বড় এই দেখো সব লাঠি যেগুলো এনেছিলাম সব লাগিয়ে দিয়েছি। এইখানে দেখো আমাদের লালু বুলু দুজনে লোকের জমি অনিষ্ট করে দিচ্ছে। এখানে রাস্তার উপরে খেলা করছিল, এমন মারপিট লেগে গেল, দুজনে উল্টে পড়ে গেল নিচে। ঠিক আছে, কি অবস্থা। তো মাঠের টুকটাক কাজ তো সেরে ফেললাম। আর ফেলে এই দেখো আমি আর পিকু ভাই এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি এই হাতে একটা মাল নিয়ে চাপাডাঙ্গা যাবো। তো চাপাডাঙ্গা কিন্তু এটা দিতে যাচ্ছি। সেই যাবে কি করবো, একটা মোটা চাকা নিতে হবে বুঝলি। বেশি লাগবে না, ওই হালকা হালকাই। তবে দেবো ব্যাস। আর কাঁচা লঙ্কা ওইটা 100 দিয়ে দাও। তো আনাজের দোকান থেকে তো আনাজগুলো কিনে নিলাম। আর আবার চলে এলাম মুদিখানা দোকানে। মুদিখানা দোকান থেকে চিনি কেনার ছিল, চিনি কিনে নিলাম। আর এবার এখান থেকে চলে যাবো বাড়ি। খৈনি দেখো পুরো সোনালি সোনালি, মানে কি বলবো, সোনার মধ্যে সিঙ্গাড়া খাচ্ছি। সোনা আর সিঙ্গাড়া ম্যাচিং হয়ে গেল তো। আমাদের পুচু ভাই 1 কামড় মেরে দিয়েছে সিঙ্গাড়ায় আর বসে বসে ফোন ঘাটছে। ঠিক আছে, মাসিদের বাড়ি থেকে বলো কি আছে পড়ে। বাদাম কলমি, হ্যাপি বার্থডে টু ইউ। মেসোদের বাড়ি থেকে তো বাদামের বস্তাটা মাথায় করে বয়ে নিলাম। আর দেখো আমাদের পুচু ভাই এখন বস্তাটাকে খুলতে ব্যস্ত। তো বস্তাটা খুলছি তার কারণ বস্তার আমি কোনোদিন খুলিনি। বস্তার ভেতরেতে মানে বীজগুলো কেমন আছে সেটা দেখবো বলে। হ্যাঁ, ওই দিকটা না এই দিকটাকে দেখো দেখি। এই দিকটা এটা ধরো আর এই দিকের একটা ধরো, ওইটা নয় উপরেরটা। জানি তো এই দেখো ভাবি, ভালো বীজ গো ভাবি, ভালো বীজ গো। বস্তাটা আমি হাত দিয়ে বলবো ওদের ইয়ের বীজ তো এরকমই বীজ। তো বাড়ি এসে দেখি মা এখানে গরম জলেতে এগুলোকে দিয়ে দিয়েছিল সেদ্ধ হবে। আর এখানে আমি কোঁড়া দিয়েছি দেখো, হলুদ হলুদ কালার হয়ে গেছে, হলুদ দিয়েছি বলে। সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়ে দিয়েছি। এখানে প্রথমে বাপি হয়েছে, ডিশের মধ্যে যেগুলো রাখা রয়েছে ওগুলো সব বাপি কুচিয়ে দিয়েছে। আর বাপি মা এখন বসে বসে পেঁয়াজ কুচাচ্ছে। আর এখানে বাপি দেখো কড়ার মধ্যে আলু ভাজছে তেলে ছেঁকে ছেঁকে। ঠিক আছে, আর এইখানে আমার মাকে আমি পাস্তা ভিজাতে বলেছি, আমার মা পাস্তার ঘন্ট করে দিয়েছে দেখো। এই এই হলুদ হলুদ গুলো আমি করেছি, আমার মা পুরো পাস্তা কা ঘন্টা কর দিয়া। দেখো দেখো এখানে আমাদের পাস্তা ভাজা হয়ে গেছে, আর এখানেও পাস্তা ভাজা হয়ে গেছে। আর এখানে মটর বিনস আর কপি আর আলু ভাজা হয়ে গেছে। আর বাপি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে কড়ার মধ্যে। আর ওখানে ধনে পাতা, পেঁয়াজ আর টমেটো বাকি রয়েছে, তো এগুলোকে অল্প অল্প একটু ভেজে নেবে। সব শেষে কড়ার মধ্যে যা কিছু ভাজাভুজি ছিল সব কিছু দিয়ে একদম আমাদের সব কিছু দেওয়া গেছে। এখানে শেষে পড়ে রয়েছে ধনে পাতা। তো শেষমেশ আমাদের পাস্তা রান্না হয়ে গেছে কমপ্লিট। দেখো বাপির হাতের পাস্তা।
বাপি আবার পাস্তা দিয়ে রুটি খাচ্ছে, বলছে হেভি রুটি খাওয়া যাচ্ছে। দেখো 3 জনের জন্য 3 প্লেট পাস্তা রেডি। তো গাইস আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমার চ্যানেলের 444টা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।